নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ বহুদিন পর এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো জানতে পারবে পুরো ব্লগ দেখলে। আমরা এখনই, আমাদের সাথে আরও একজন রয়েছে, তাদের সাথেও তোমাদের পরিচয় করাবো। আর এই যে রয়েছে শ্রিয়ান আর শ্রিয়ানের বাবা, পুরো ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং আজকে বাবা আর ছেলে। ও তো খুব আনন্দ, ঘুরতে যাবে তাই না, হাসছে ও পুরো রেডি। এবার আমরা বেরোবো, তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পুরোটাই শেয়ার করব, চলো। তো এই যে আমরা নিচে চলে এসেছি, আমাদের সাথীকে আমরা বের করে নিয়েছি। আর এই যে বাবার পেছনে বসে রয়েছে, টাটা করে দাও তো, টাটা। ওই যে টাটা করছে। যাই ঘুরে আসি, কোথায় ঘুরতে যাবো সেটা তোমরা দেখতেই পাবে তাই না, তাই না? তো চলো যাওয়া যাক। আমাদের যাত্রা শুরু হচ্ছে আমাদের কলোনি থেকে। চলো। আমরা ওয়েট করছি এখন গলিপুরটা ক্রস করে। আমাদের পাটনাটা আসছে। আর এই দেখো এই পাটনার ঝামেলা করছে বেশি, ঝামেলা বাটি। তো এখনো পর্যন্ত আমাদের সঙ্গীরা এসে পৌঁছয়নি। এই যে বসে আছে গাড়িতে বাবার সাথে, আমাকে তো নামিয়ে দিয়েছে গাড়ির থেকে লাফালাফি করে। ও এখন বাইক চালাবে, বাইকের হ্যান্ডেল ধরা শিখে গেছে, সব মানে অল্প বয়সে বেশি জেনে গেছে। এই হচ্ছে ওর অবস্থা। দেখছে বাবা হেলমেট পরেছে এত বড়, ও আজ খুশি মন তো, ওই জন্য টাটা টাটা করছে। ওই যে আসছে ওরা, ওই যে আসছে দূরে আমাদের সঙ্গীরা। ওই তো সুন্দর মাথা ব্যথা ঢেকে নিয়েছে। আমরা এখন রয়েছি এফআরআই মেন গেটের সামনে। তো আমরা এফআরআই যাচ্ছি এটা ভেবো না, এই যে মেন গেটটা দেখালাম। তবে আজকে আকাশটা ক্লিয়ার নয়, ওই জন্য পেছনে পাহাড়টা ভালো দেখা গেল না। তো এই যে আইএমএ দেহরাদুনে এখন প্রায় 11টা বাজে, আমাদের বেরোনোর কথা ছিল 10টায়। তো জানোই বাঙালি সব জায়গায় লেট। আজকে হাওয়া দিচ্ছে বলে দেখো ফ্ল্যাগটা কি দারুণ লাগছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। चलने लगे हैं ये रास्ते, सूरज की बाहों में अब है ये जिंदगी, किरणें हैं सांसों में, बातों में रोशनी। हो जाए हम, हो जाए हम यूं लापता, मंजिल से बेहतर लगने लगे। নিচে জল দেখাই যায় না এগুলো, এখানে অনেকদিন বাদে দেখলাম। মানে এই জায়গাটা দেখবো বলে মেনলি আসা। তো মানে আরো সুন্দর আছে জায়গাটা, সেটা দেখাবো তোমাদেরকে। सफरनामा अब है ये जिंदगी, किरणें हैं सांसों में, बातों में रोशनी। शुरू तुमसे खत्म तुम पे। চলে এসেছি আমরা, এটা হচ্ছে সেই আহসান ব্যারেজ। এটা দেখবো বলে এসেছি, উত্তরাখণ্ডের একমাত্র ব্যারেজ। আরো আগে এখানে বোটিংও করার চাই। দেখো লিখছে কে ভুলে
পৌঁছে গেছি আসান ব্যারেজ। তো ভেতরে রয়েছে রেস্টুরেন্ট, ভেতরের অ্যাম্বিয়েন্সটা মনে হচ্ছে খুবই সুন্দর বাইরে থেকে যেটুকু দেখে বুঝতে পারছি। আর এখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। তো শ্রেয়ানকে নিয়ে তো বোটিং করা পসিবল নয়, কারণ ওকে বিশ্বাস করা যায় না, ভীষণ চঞ্চল। তবে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, অনেকদিন পর এরকম জল দেখে না খুব ভালো লাগছে মনটা। আর এই যে দূরে আখের রস নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে ও। আর আমাদের সাথে কে রয়েছে তোমাদেরকে বলি, সেটা আব্দুর দা আর কিরণ। হয়েছে কিরণের কাছে রয়েছে শ্রিয়ান। এদেরকে তোমরা তো দেখেছো আমাদের পিকনিকে, ওই যে দুষ্টুমি করছে, ও এদিক পালাচ্ছে ওদিক পালাচ্ছে শুধু। তো চলে এসেছি, আমাদের আখের রস টস খাওয়া গেছে। এবার এখান থেকে এন্ট্রি টিকিট করতে হবে। কত করে টিকিট সেটা দেখি। তো এই যে এন্ট্রি টিকিট পার পার্সন 20 টাকা করে। এই যে বোটিংয়ের জন্য পার বোট বুক করতে 300 টাকা করে লাগবে। আর আমাদের 20 টাকা করে 20 টাকা করে টিকিট লেগেছে আর কি। হেবি সুন্দর হাওয়া দিচ্ছে। ও আসছে সবার সাথে হেঁটে হেঁটে, হাতে আখের রসের বোতল, আখের রস দেওয়া আছে, কিছুটা খেয়েছে কিছুটা খায়নি। ও এখনো সেই বোতলটাকে নিয়ে হাতে নিয়ে ঘুরবে। এই যে সুন্দর সুন্দর কত ফুল গাছ, তবে শীতকালে আসলে আরো ফুল দেখা যেত আশা করি। এসো 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 এসো। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, পুরো কাঠের বানানো, আর ওপরে একটা টিনের শেড। তো এই যে রেস্টুরেন্টটা ওখানে দেখলাম আমরা, সেই রেস্টুরেন্টে এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই যে শীতকালে আসলে এই পরিযায়ী পাখিগুলোকে দেখা যায় এখানে। এই যে কত রকমের পরিযায়ী পাখি, যেমন আমাদের কলকাতাতেও আসে শীতে পরিযায়ী পাখিরা, এখানেও ঠিক সেই রকমই আসে। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, গরমের মধ্যে দারুণ লাগছে। আর সাইডে একটা পার্ক আছে, তো সেখানেও যাবো। এই যে এখানে এরাও ঘুরতে এসেছে, ওকে কোলে নিয়েছে, ও সানগ্লাস পরে দিয়েছে, ও সানগ্লাস পরে হাসছে আবার ছবি তোলার জন্যে। দেখছি আমরা পরে দিন তো খুলে দেয় গো। আমরা এত দূর থেকে এসেছিলাম এই হাঁস দুটো দেখতে, ওরা দেখা দিয়েছে আমাদের, আমরা খুব আনন্দিত। হাঁস না পানকৌড়ি? হাঁস, অনেক ধরনের হাঁস এখানে আসে, লেখা আছে, তাদের মধ্যে কোনটা এটা সেটা বুঝতে পারছি না, দেখতে খুবই সুন্দর। এই একটা হাঁস, একটা হাঁসের ছানা, প্যাক প্যাক দিয়ে নদীটা যাচ্ছে, মানে যমুনা নদীর দিক থেকে যাচ্ছে। ব্যারেজটা ওই দিকে আছে, আমরা যেখান থেকে আগে ঘুরে এলাম। আর এই ওয়েটল্যান্ডের এইখানে কতগুলো কটেজ করা রয়েছে, প্রায় 2, 4, 6, 8টা মতন কটেজ আছে যত সম্ভব। সেগুলো ভাড়া করে লোকে থাকে। 4টে ওপর নিচ আছে না, উপরতলা ধরতে না। এদিকে গাছে প্রচুর বড় বড় বাদুড় আছে, সব ডাকছে। দেখে জয়শ্রী উঠে পড়েছে, ওয়াচ টাওয়ারে এখানকার। ওদিকে বোটিং চলছে লাগাতার, জয়শ্রী দাঁড়িয়ে রয়েছে। চলো দেখি উত্তরাখণ্ডের একমাত্র ওয়েটল্যান্ড, যেটা যমুনা আর আসান নদীর মাঝে। কি হয়েছে? হ্যাঁ, প্রচুর বাদুড় আছে। দারুণ।
পাখি বেশি দেখা পাইনি, কিন্তু অনেক বাদুড়ের দেখা পেয়েছি আমরা। পাখি অবশ্যই এই টাইমে দেখতে পাওয়া খুবই মুশকিল। কোথায় আবার একটা গরু ডাকছে। এদিকে ভেতরে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি এই কটেজের ঠিক পাশে। এখানটায় বাচ্চাদের জন্য পার্ক মতো করা রয়েছে। বাচ্চাদের পার্কে বড়দের আনাগোনা, বড়রা ঝোলা ঝুলতে শুরু করে দিয়েছে। দেখো কি করছে তুমি, হা হা হা। হ্যাঁ এই দেখো দুজনে মিলে স্লিপ চড়ছে। আস্তে আস্তে পড়ে যাবি, সোজা সোজা দাঁড়াও। এই দুলছে, কে দুলছে গো? এদিকে তাকাও। বাবা মায়ের সাথে কে দুলছে? কই কই ও এটা কি পোজ, এটা কি পোজ? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, ঠিক আছে। ও জানে পড়ে যাবে। দেখিয়েছে বস বস ওখানে মাইরে ধর, এটা ধরবি। সামনে দেবো, ও নিতে পারবা? এই দাঁড়াও দাঁড়াও, আমি ঝুল যাও, পেটে লেগে যাবে কিন্তু, আমার পেটে লেগে যাবে। আমি কি করে পারবো, তোমার ওজন বেশি না? ও শুধু ওকে দেখো, আমাকে এই যে দুটো বাঁদর ঝুলছে, লাল বাঁদর কালো বাঁদর। না না, ওকে মাঝখানে ঢুকিয়ে দাও, ওকে এখানে ঢুকিয়ে দাও, ওই গ্যাপটাতে। হ্যাঁ গর্ভতার গ্যাপটা ঢুকিয়ে দাও, অসুবিধা হবে না। না না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তো লাগবে লাগবে কোচ না, এই তো বাপ বেটু, বাপ বেটু দুলছে। দেখো 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 মজা, খেলা চলছে। এই যে কই রে, বাবা বাবা দারুণ খেলা চলছে। সেখানকার মেনু এত কিছু রয়েছে,
দেখি এবার আমরা কিছু একটা অর্ডার দিতে যাবো, আর ওরা সব এখানে বসেছে। এই হচ্ছে অফিস, সেখানে আমরা ভেতরে গিয়ে অর্ডার দিয়ে এলাম। আর এদিকে কিচেন, এখানে রান্না চলছে। তো আমাদের অর্ডার দেওয়া হলো একটা এগ চাউমিন আর পনির পকোড়া 1 প্লেট। ভালোই ব্যবস্থা, এমনি নিরিবিলি জায়গা, বেশ দারুণ লাগছে। সকাল থেকে আমরা যখন এসেছিলাম তখন লোকজন খুব একটা বেশি ছিল না, আস্তে 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 ধীরে ধীরে ভিড় হয়ে গেছে। আচ্ছা দেখো কি সুন্দর নীল নীল ফুল হয়েছে। তো এই যে আমরা অর্ডার করেছিলাম পনির পকোড়া আর এগ চাউমিন, সস নিয়ে টানাটানি করছে, এটাই এখন হচ্ছে আমরা খাবো। তুমি কি নেবে? তুমি চামচ নেবে? আচ্ছা নাও। তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, অল্প কিছুখানে খাওয়া দাওয়া করে নিলাম। তো এবার আমরা রওনা দেব ঘরের উদ্দেশ্যে। এই যে ভালোই বোটিং হচ্ছে, কত দূর দূর যাচ্ছে সবাই বোটগুলোকে নিয়ে নিয়ে। ওইদিকে অনেক গেছিলো, সবাই ফিরে এসেছে, তবে আমরা যাইনি, কারণ ওর জন্যে, ও ভীষণ দুষ্টু, সেই জন্য। তো সবাই রেডি আমরা এবার, চলো যাওয়া যাক। এবার যাওয়ার প্রস্তুতি চলছে। তো রাহুল বলো কেমন লাগলো রিভিউ? আমার মজা হয়েছে সারাদিন, খুব মজা হয়েছে। কিরণ তো ঢেকে নিচে নিজেকে, ঠিক আছে? ভালো লেগেছে ঘুরতে? হ্যাঁ ভালো লাগবে না কেন, আবার ঘুরতে যাবো। বাহ, তোর ভালো লেগেছে? আমরা এখন চলে যাচ্ছি ইয়াসান ব্যারেজ থেকে, আসবো আবারও একবার শীতকালে আসবো, বোটিং করবো। বেশ পরিষ্কার হয়ে গেছে, এবার ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ পাহাড়টা বোঝা যাচ্ছে, এত সকালের দিকে অতটা পরিষ্কার ছিল না, বোঝা যাচ্ছিল না ভালো। তো সব কতজন বোটিং করে ফিরছে। তো আবারও আসবো শীতকালে, আসবো এবার পাখি দেখতে। চলো যাওয়া যাক এবার ঘরে। দূরে পাহাড়, নিচে জল, দারুণ, খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে ছুটির দিনটা। তো আমরা তো বাড়িই মানে ঘরেই ফিরছিলাম আর কি। তো ওখানে যেতে যেতে বোর্ডেই দেখলাম আর একটা ড্যাম রয়েছে 4 কিলোমিটার। তো তাই আমরা সেই ড্যামটাকেও দেখতে এলাম। তাই এসছি যখন এত দূর, একবার দেখেই যাই 4 কিলোমিটার দূরে কি ড্যাম আছে। তো চলো। এই হলো সেই ব্যারেজ, দারুণ, খুব সুন্দর। চলো এবার ফিরি দেহরাদূনের পথে। তো এই মুহূর্তে ফেরার পথে একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। রেস্টুরেন্টটা দেহরাদূন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, টুনস ফুড পার্ক। রিভিউ আগে পেয়েছিলাম, খুব ভালো। তো আমরা দাঁড়িয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। দুপুরের লাঞ্চ সেভাবে হয়নি। তো এই যে পাকা মামা গাড়িতে ঘুমিয়েছে, আর এখন ব্যাস দুষ্টুমি চলছে। আর এখানে আমাদের ফুল টিম বসে পড়েছে, খাওয়ার অর্ডারও দেওয়া হয়ে গেছে। পাতা থালা ফালা নিয়ে ব্যস্ত, পাতায় খেয়ে অভ্যাস তো, থালা ফালা আবার সেরামিকের থালা। ও আচ্ছা, ফাইবার, তাও জানি না। চলে এসেছে আমাদের খাবার দাবার, রয়েছে এখানে তন্দুরি রুটি আর চিকেন লাহোরি, তার সাথে পেঁয়াজ, ভিনিগারে দেওয়া পেঁয়াজ। তো এবার আমরা খেয়ে দিয়ে বুঝতে পারবো চিকেন লাহোরিটা কেমন। ফার্স্ট টাইম এটা ট্রাই করছি আমরা, ফার্স্ট টাইমে চিকেন লাহোরিটা ট্রাই করলাম, ভালো টেস্ট আছে, সাথে মাখানো আছে। টনস ফুড পার্ক, এই হলো সেই রেস্টুরেন্ট। ওপরে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, নিচেও প্রচুর বসে খাওয়া দাওয়া জায়গা আছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, দারুণ খাওয়া দাওয়া করলাম। আর যে চিকেনটা ট্রাই করলাম ওটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই যে দাঁড়িয়ে রয়েছে, ও তো খুব মজা, সারাদিন আজকে ঘুরেছে, ভীষণ এনজয় করেছে ও। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো। ওরাও রেডি স্কুটি নিয়ে, চলো যাওয়া যাক। আমরা তো চলে এসেছি ঘরের কাছেই। তো এখান থেকে লস্যি খাবো। এর আগের বছরে গরমকালে এখানে লস্যি খেয়েছিলাম, দারুণ খেতে ছিল, তাই এবছরেও খাবো ভাবলাম, তাই চলেই এলাম লস্যি খেতে। বছরে প্রথম লস্যি ট্রাই করব গরমে। লস্যি বানানো চলছে, টুটি ফুটি দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, প্রথমে লস্যি, মালাই, অনেক কিছু খাচ্ছি। লস্যি ভালো বানালো। এই যে আমাদের সাথে কিন্তু এখন আমাদের ছেলে নেই, আছে ওই যে আব্দুল্লাহ কিরণের সাথে স্কুটি করে দেখছি। আবার আসছে, ঘুরতে
ঘুরতে পারলে খুব মজা ওর, আর কিছুই চায় না। বাবা টাটা করছে, বাবা দেখছে। আবার দেখা হবে। হ্যাঁ, তো ওরা তো চলে গেল, এবার আমরা যাই আমাদের কোয়ার্টারের দিকে। তো সারাদিন তো দারুণ ঘুরলাম, খাওয়া দাওয়াও করলাম দারুণ, মানে ঘোরা ভালো, খাওয়া ভালো, সব কিছুই মোটামুটি ভালোই গেছে। দিনটা খুব ভালো কাটলো। এবার যাই, ঘরে যাই, ফ্রেশ ট্রেশ হই। আর এই যে আমাদের ছোট্ট সিয়ার। চলো রুমে যাওয়া যাক। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ও ছোট বলে বেশি দূর দূর কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয় না, কাছে কাছেই ঘুরছি এইভাবে। চলো আজকের মতন বাই বাই।